হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সারাদিনের ব্লগ এটা করার টাইমই পাচ্ছি না, তাই আজকে ভাবলাম অনেক দিন ধরে তোমাদের সাথে করছি না, তাই এই সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। প্রচণ্ডই গরম পড়েছে, আর এই গরমে আর কেউ তিষ্ঠতে পারছে না, সবারই একই অবস্থা। তা আমি এটা ভয়েস দিচ্ছি কারণ ওখানে গান চলছিল, যদি কপিরাইট হয়ে যায় সেই জন্য আমি আবার ভয়েস দিয়ে আবার করছি। তো তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? গরমে সবাই বেশি করে একটু গরমে জল খেও, যাতে শরীরটা সুস্থ থাকে, কারণ আমাদের যারা সংসারী হাউস ওয়াইফ তাদের তো একটু সুস্থ থাকতেই হবে, ছেলে মেয়ে স্বামী সবার জন্য, পরিবারের সবার জন্য। সেই জন্যই তোমাদের বলছি সবাই একটু বেশি করে জল খাবে, নুন লেবুর জল এগুলো। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা রান্না করব। গরমে উচ্ছে কুমড়ো ভাজাটা সত্যি খুব ভালো লাগে, এটা বলবার মতন না। চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি একে একে মশলাগুলো দিচ্ছি। এটা দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। মশলাটা একটু ভিজিয়ে রাখবো জলে, আর আলুটা ভেজে নেব। আর এখানে হচ্ছে আদা বাটা আর টমেটো, লঙ্কা, শুকনো লঙ্কা দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়েই পাতলা ঝোল করব। জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা, এখানে মশলাটা করে নিচ্ছি। এখানে যে তেলটা জমেছে চিংড়ি মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেল। রান্নাটা তো আমার অলমোস্ট ডান। এবার হচ্ছে বাইরের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। কি রোদ, গাছগুলো সকালবেলাও জল দেওয়া হয়, ওর বাবা জল দেয়, আর রাতে আমি সুইমিং থেকে আসার পর জল দিয়ে দিই, তাও মনে হচ্ছে গাছগুলো প্রাণ পাচ্ছে না, এত রোদ। তো কি করা যাবে, আর যতটুকু আমাদের সম্ভব ততটুকু আমরা জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রেখেছি। আর এদিকে আমার যে হেল্পিং হ্যান্ড, সে সব কাঁচা ঠাচা করে মেলে দিয়ে গেছে। আর রায়নকে একটু ফ্রুটস দিয়েছি, কারণ এখন সুইমিংয়ে যাচ্ছে, মাঝে মাঝে তো এগুলো প্রোটিন খাবার দিতেই হবে। দেখো মুখটা কেমন করছে, খেতেই চাইছে না কলাটা। আমি যে খেতে তো হবেই। তা আর আদারওয়াইজ আমি অন্য কাজগুলো সেরে ফেলছি। বিছানা পরিষ্কার করে নেব, কারণ মাসি আসবে, আসার পর সব ঘরঠর মুছবে। আর আমার মানি প্ল্যান্ট গাছটা সত্যি অনেকটা বড় হয়েছে বলতে নেই, আর ওটা হচ্ছে আমার লাকি ট্রি, ওটাও একটু একটু বড় হচ্ছে। তো এই সব বিছানা গোছানো পর আবার বেডরুম, তারপর আরেকটা রুমও পরিষ্কার করে নেব। সেগুলো করার পর তারপরে স্নানে চলে যাব। এবার আমাদের বেডরুমটা পরিষ্কার করে নিলাম, কারণ সব সময় আমি একটু টিপটাপ করে রাখতেই ভালোবাসি। ওর বাবা যাওয়ার আগে বিছানাটা তুলে নিয়ে পরে এসে ঘরটা গুছিয়ে রাখি, কারণ তখন টাইম হয় না, ছেলেও বেরোয় বাবাও বেরোয়, সব একসাথে দুজনেই ভাত খেয়ে যায়, আবার টিফিন নিয়ে যায়। তাই একটু সকাল দিকে একটু ভালোই চাপই থাকে, 9:30 অবধি ছেলেকে খাইয়ে ঠাইয়ে দিতে হয়। তো তারপরে এসে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরটা গুছিয়ে নিই। মাস্টার বেডরুমটাও গোছানো অলমোস্ট ডান। এবারে আরেকটা বেডরুমে যাব, সেটাও গুছিয়ে নেব, তারপরে দেখি আর কি কাজ বাকি আছে, স্নানে চলে যাব। বরাবরই ঘর গোছানোটা আমার একটা প্যাশন ছিল,
মানে বাড়িতেও এরকম করতাম, আমি সবসময় গুছিয়ে রাখতাম। আর আমার ভাইয়া ভয়তে থাকতো, মানে আমার দাদু, কোথায় কোনটা ঠিক আছে কিনা, না থাকলেই তো আমি চিৎকার করব। আর বাড়িতে তো এমনি কোনো কাজ করতে হতো না, সবসময় আমাদের কাজের লোক ছিল, খুবই আরামেই ছিলাম। কিন্তু মানে সবসময় গোছানো এগুলো, আর এমনিতে তো সময় পেতাম না, কারণ গান শিখতাম, আরও অনেক কিছু শিখতাম, তাই জন্য। এবার তোমাদের সাথে আরও একবার ঠাকুরঘরটা শেয়ার করে নিলাম, কারণ ঠাকুর দেখলে সবারই মন ভালো হয়ে যায় আর মন পবিত্র লাগে। তা তোমরাও একটু আমাদের সিংহাসনটা দেখে প্রণাম করে নাও। তোমরা অনেকেই আমাদের বাড়ির সিংহাসনটা দেখে ভালোবাসো, সর্দি খুব সুন্দর করে সাজায়। এতক্ষণে ফ্রি হয়ে এখন 2:20 বাজে, আমি আর রায়ন খেতে বসে গেছি। তারপরে তো আবার বেরোবো 5:30টার সময় ছেলেকে নিয়ে সুইমিংয়ে। রায়নের খুব মজা, সুইমিংয়ে যাচ্ছে তো, সুইমিং করলে ঠান্ডা লাগে, তাই না রায়ন? এখন আমি খেয়ে নিচ্ছি। আজকে তোমাদের সাথে বলেছি সকাল থেকে ব্লগটা করব, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি তোমাকে একটু দেখবে? এই দেখো। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসবো। আবার ফল কেটে দিলাম, খাওয়ার 1 ঘন্টা পর ফল খায়। তারপরে ফলটা খাওয়ার পর একটু রেস্ট নিলাম, কারণ রেস্ট নেওয়ার পরই আবার সুইমিংয়ে যেতে হবে। আর এখন তো স্কুল অনলাইনে হচ্ছে, মানে বাইরে খুব হিট বলে ওদের, এই জন্য কদিন ধরে অনলাইনে ক্লাস হচ্ছে। তো দেখো কি দুষ্টুমি করে বেড়াচ্ছে, এরকমই করে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। টাটা।